যে কোনো আইল্যান্ডের একটা অ্যাক্টিভিটিস হচ্ছে আইল্যান্ড হপিং, আর এই প্যাকেজ আমাদের পড়েছে ৪৫ রিঙ্গিত। বোটে ওঠা শুরু হয়ে গেছে। এই ভিউর জন্যই হচ্ছে এই জার্নিগুলো আমার এত ভালো লাগে। This the crocodile is number 2 and number 3 you can go for the pregnant lady. এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। And for swimming or any water activity, make sure you guys wear life jacket first. পাহাড় বেয়ে ওঠাটা আসলে কষ্টের, আরো অনেকটুক যাইতে হবে। প্রথমে উঠা লাগছে, এখন নামতে হচ্ছে। সাঁতার কাটা শেষ, কারণ সময় খুবই কম। মালয়েশিয়ার লাঙ্কাউই দ্বীপপুঞ্জের সেকেন্ড বৃহৎ দ্বীপ হচ্ছে এই দ্বীপটা। এই আইল্যান্ডের নামই হচ্ছে ইগল আইল্যান্ড। কি পরিমাণ মাছ আর পানিটা কত পরিষ্কার। আমি এখন আছি মালয়েশিয়ার লাঙ্কাউই, আর যে কোনো আইল্যান্ডের একটা অ্যাক্টিভিটিস হচ্ছে আইল্যান্ড হপিং। তো আজকে আমরা সেই আইল্যান্ড হপিংয়ে যাচ্ছি, আর এখানে কত খরচ পড়তেছে সব কিছু আমি যেতে যেতে বলছি। তো চলে আসছি আমরা স্টার্টিং পয়েন্টে। আর যে কোনো আইল্যান্ড ট্যুরে যেটা করে আসার পরই এরকম একটি স্টিকার দিয়ে দেয়, যেন তারা বুঝতে পারে যে কে কোন গ্রুপের বা কে কোন প্যাকেজ নিয়েছে। তো স্টার্টিং পয়েন্ট থেকে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের যেটা বলেছে ৪-৫ ঘন্টা লাগবে পুরাটা এই ঘুরে আবার ব্যাক করতে। সো এখন দেখি আমাদের এই আইল্যান্ড হপিংটা কেমন হয়। আর হ্যাঁ, এই প্যাকেজে হচ্ছে কোনো খাবার নাই, আর এই প্যাকেজ আমাদের পড়েছে ৪৫ রিঙ্গিত। তবে একটা আইল্যান্ডে ঢোকার জন্য আমাদেরকে আবার এন্ট্রি ফি দিতে হবে। সো সেই আইল্যান্ডে গেলে আমরা বলতে পারবো সেই এন্ট্রি ফিটা কত। আমাকে যেটা বলেছিল ৫-১০ রিঙ্গিত হতে পারে, আমার এক্সাক্ট মনে নাই। তো ৪৫ রিঙ্গিত তার মানে বাংলাদেশি টাকায় পড়তেছে ৫০ অ্যারাউন্ড হচ্ছে ১৪০০ টাকার মতো। তো দেখা যাক ১৪০০ টাকায় আমরা কেমন এনজয় করতে পারি। আমাদের বোট চলে আসছে, ওই যে ইয়েলো বোটটা। আর এগুলো হচ্ছে আমাদের জামা কাপড়, কারণ এখানে পানিতে নামা হবে। তো জামা কাপড় নিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো আমরা এখন চলে যাই বোটের কাছে। আর অনেক গরম, অনেক অনেক। বোটে ওঠা শুরু হয়ে গেছে। আর শীতকাল হচ্ছে আইল্যান্ড হপিংয়ের জন্য বেস্ট, কারণ এত বেশি রোদ। তারপরেও বোট যখন চলবে তখন বেশ ভালো লাগে, অনেক বাতাস থাকে এবং জার্নিটা খুব এক্সাইটিং হয়। আর ওরা সেফটি খুবই মেনটেন করে, দেখেন ওঠার সাথে সাথেই সবাইকে হচ্ছে লাইফ জ্যাকেট পরাই দিচ্ছে। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আর জাস্ট ভিউ দেখেন। হ্যাঁ, ভিউটা জোস। এখন আর রোদ লাগবে না, অনেক ঠান্ডা বাতাস। এই ভিউর জন্যই হচ্ছে এই জার্নিগুলো আমার এত ভালো লাগে, কারণ রোদ আমার একদমই পছন্দ না, গরম আমার একদমই পছন্দ না। তারপরও এই যে ভিউ, এই যে বাতাস, এই নীল পানি, অর্থিট, এই জিনিসটা জোস। আমি মালয়েশিয়া থেকে যখন থাইল্যান্ড যাব তখনও করব। মানে দেশের বাইরে আসলে এই আইল্যান্ডে ঘোরাঘুরিটা মিস করা যাবে না, কারণ এই নীল পানিটা তো আসলে আমাদের দেশে আমরা দেখতে পাই না। তো এই জিনিসটা কখনোই মিস করবেন না। সো দিস ইজ আওয়ার ফার্স্ট পয়েন্ট। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। এই লায়ন রকটাই আমাদের যে আইল্যান্ড হপিং যে প্যাকেজ তার মধ্যে আছে। এখন এই পাহাড় দেখে আসলে মনে হয় না আমরা বাংলাদেশের এক্সাইটেড হব, কারণ এটা আসলে টু বি অনেস্ট কিছুই আমার কাছে লাগবে না। ওকে ফাইন। Okay. This one is the first you see for the Lion Rock. After this you can go for the Dino View. The island is same for the crocodile. Okay. This the crocodile is number 2 and number 3 you can go for the pregnant lady. This the pregnant lady you can see for the is the mountain. And then after finish you see the pregnant lady you can go to freshwater lake. Freshwater lake you can go down. Okay, because for the freshwater lake I give you still 1 hour here. Okay? Next হচ্ছে crocodile leg. Next island. এই যে পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এটা একটা পয়েন্ট, তারপরে সেকেন্ড আরেকটা পয়েন্ট, থার্ড একটা পয়েন্ট, ফোর্থ পয়েন্টে গিয়ে হচ্ছে আমাদেরকে পানিতে নামাবে, মানে আমরা সাঁতার কাটতে পারবো। তো Fresh water. ফ্রেশ ওয়াটার, এগুলোও তো ফ্রেশ। মানে ওটা fresh water lake for swimming. আচ্ছা, সো এই তো এটা ছিল ফার্স্ট পয়েন্ট। বোট ছাড়ার ৫-৭ মিনিটের মধ্যে চলে আসলাম না ঋতু? হ্যাঁ, ৫-৭, হ্যাঁ একদম কাছেই, 5-7 মিনিটে। ক্রোকোডাইলের কাছে যাব। এরপরের যে পাহাড়টা দেখাবে ওটার নাম হচ্ছে ক্রোকোডাইল সামথিং, তো ওইটার কাছে যাচ্ছি।
For the second island, I want to give you see for the Dino view. The island same for the crocodile. You can see from here. এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। Same as like first point. Same as like first point. এই আইল্যান্ড হপিংয়ের মেন ক্যাচ হচ্ছে আমাদের ফোর্থ পয়েন্টে যখন সুইম করতে দিবে। এছাড়া বাকিটা আসলে আপনার কাছে কিছুই মনে হবে না। হ্যাঁ, যদি প্রথমবার হন তাহলে খুবই এক্সাইটেড লাগবে, সব কিছু খুব এক্সাইটিং মনে হবে, কিন্তু আমরা তো আরও দু এক জায়গায় ঘুরছি, সো আসলে জিনিসগুলো একই রকম লাগতেছে। বাট যখন সুইম করব ওইটা হবে হচ্ছে এই আইল্যান্ড হপিংয়ের মেইন পার্ট। You can see for the inside here. You see the Oh. Notice the pregnant lady. প্রেগনেন্ট লেডি আইল্যান্ড, এটাও হচ্ছে একই পয়েন্টে। এক পাশে ছিল You can see একটা, the in the boat. You can see for the ওই যে প্রেগনেন্ট লেডি আইল্যান্ড। আচ্ছা, আমি যখন বলতেছিলাম একটা জিনিস মনে হয় ভুল বলছিলাম, পাহাড় না, এগুলো হচ্ছে সব আইল্যান্ড। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্রোকোডাইল আইল্যান্ড, থার্ড পয়েন্ট হচ্ছে প্রেগনেন্ট লেডি আইল্যান্ড, দুইটাই পাশাপাশি। আর ফোর্থ পয়েন্ট হচ্ছে সুইমিং করার জন্য। তার মানে হচ্ছে এই আইল্যান্ড হপিংয়ের মেইন পার্টটাই হচ্ছে আপনাকে যে 1 ঘন্টা সময় দিবে সুইম করতে, সো ওইটাই হচ্ছে মেইন পার্ট। বাকি এগুলা হচ্ছে জাস্ট কি বলবো, সাপোর্টিং, আর কিছুই না, জাস্ট যাওয়ার পথে আপনাকে দেখায় নিবে। প্রবাবলি আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, এবং দেখেন ওরা বোটটা কীভাবে টার্ন নেয়, এই জিনিসটা খুব মজা লাগছে আমার কাছে। এই যে এবার এই পাশে তো আমরা চলে আসছি আমাদের ফোর্থ ডেস্টিনেশন বা ফাইনাল ডেস্টিনেশন। এখানে আমাদেরকে 1 ঘন্টা সময় দিবে সুইম করার জন্য। এই আইল্যান্ডের ভেতরেই হচ্ছে সেই লেকটা যেখানে সুইম করা যাবে, এইটাই হচ্ছে এই আইল্যান্ডের অ্যাট্রাকশন। সো এই যে আই গেস এখানে সব দেয়া আছে, এবং এটা ইউনেস্কো হেরিটেজ, এই যে ইফ আই এম নট রং, ওকে, ইউনেস্কো, ইয়েস, এটা একটা হেরিটেজ প্লেস। সো এইখানেই হচ্ছে আমরা এখন সাঁতার কাটবো। আমাদের যেখানে ড্রপ করছে সেইখান থেকে 350 মিটার ভেতরে হচ্ছে আমরা যাব, সেইখানে আমরা সাঁতার কাটতে পারবো। সো এখন যাওয়া যাক। তো সোফার 1400 টাকার মধ্যে আসলে এটা অর্থিত, কারণ আপনাকে হোটেল থেকে নিয়ে আসবে, হোটেলে দিয়ে আসবে, আবার এই আইল্যান্ডে নিয়ে আসবে, সব কিছু মিলে অর্থিত। আর এই প্যাকেজটাই হচ্ছে সম্ভবত লাংকাউইর সবচেয়ে চিপ প্যাকেজ, এর জন্য এখানে খাবার নাই। এছাড়া আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, অনেক ধরনের প্যাকেজ আছে আইল্যান্ডের, সেইখানে প্রাইস বাড়ে, তখন খাবারও থাকে। সো আমরা এখন যাই। বেশি কথা বললে আমাদের সময় লস হবে, কারণ সময় মাত্র 1 ঘন্টা, এরপরে তারা ওয়েট করবে না, এবং সত্যিই করবে না। ব্যাপারটা এরকম, এমন না যে জাস্ট বলার জন্য বলা, ওরা টাইম খুব মেনটেন করে। আর ভিউটা দেখেন কি সুন্দর, মাশাল্লাহ। তো সামনেই হচ্ছে টিকিট কাউন্টার, ওই যে টিকিট কাউন্টার। এন্ট্রি ফি হচ্ছে 20 রিঙ্গিত, যদি লাইফ জ্যাকেট নেন তার জন্য 5 রিঙ্গিত। সো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি 20 রিঙ্গিতের টিকিট ফিতে আমরা কি দেখতে পাবো। আর এখানে অনেক অ্যাক্টিভিটিসও আছে, বাট আমরা অ্যাক্টিভিটিসগুলো এখানে করব না, কারণ হচ্ছে আমরা অলরেডি লাংকাউইতে করেছি। আই মিন হচ্ছে আমরা যে এখানে আছি চেনাং, ওখানে করেছি। আর তারপর থাইল্যান্ডও করব, কারণ থাইল্যান্ড একটু চিপ, এখানে একটু বেশি দাম। তো আমি এখন হচ্ছে কার্ডে নিয়ে নিলাম, কারণ কার্ড ট্রানজ্যাকশনের টাকা আছে। For your information, this lake 40 meters deep, and for swimming or any water activity, make sure you guys wear life jacket first. সো ঢোকার সময় আমাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিল, আই মিন অল্প ইনফরমেশন, যে আমাদেরকে 5-7 মিনিট হাঁটতে হবে, আর ভেতরে লাইফ জ্যাকেট ফ্রি দেয়, এবং লাইফ জ্যাকেট পরেই নামতে হবে, এটা ম্যান্ডেটরি। ইয়েস, সো অবশ্যই, কারণ সেফটি কামস ফার্স্ট। পাহাড় বেয়ে ওঠাটা আসলে কষ্টের, এবং হাঁটতে হচ্ছে। আর এখানে বানর আছে, বানরকে খাওয়াইতে মানা করছে, এবং নিজের জিনিসপত্র খেয়াল রাখতে বলছে। আরও অনেকটুক যাইতে হবে, প্রথমে উঠা লাগছে, এখন নামতে হচ্ছে। আবার যখন ব্যাক করব তখন প্রথমে উঠতে হবে, তারপর নামতে হবে। এইখান থেকে লাইফ জ্যাকেট নেওয়া যাবে, এবং এটা ফ্রি, এবং লাইফ জ্যাকেট পরে নামা বাধ্যতামূলক ওরা বলে দিছে। ওখানে লকার স্টেশন আছে, বাট চেঞ্জিং রুম নাই। আরেকটা জিনিস দেখেন, ওরা ট্যুরিস্টদের সেফটির জন্য কত সুন্দর এখানে একটা ব্যারিকেড দিয়ে রাখছে, যেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না ঘটে, কারণ এই লেকটা 40 মিটার ডিপ। তো এখন আমি পানিতে নেমে একটু ঝাপাঝাপি করি, তারপর উঠে আপনাদেরকে এই প্লেসটার ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন দিব। ঋতু এখন পানিতে নেমে যাচ্ছে। হ্যাঁ, 40 মিটার বলে দিছে।
সাঁতার কাটা শেষ, কারণ সময় খুবই কম। আমরা এখন ব্যাক করব। এই প্লেসটার এক্সাক্ট নাম হচ্ছে তাসিং দায়াং বুন্টিং, যার মানে হচ্ছে গর্ভবতী কুমারীর হ্রদ। মালয়েশিয়ার লাঙ্কাউই দ্বীপপুঞ্জের সেকেন্ড বৃহৎ দ্বীপ হচ্ছে এই দ্বীপটা। আর লোকাল মিথ হচ্ছে স্বর্গের রাজকুমারী মাবাং আর তার প্রেমিক তেজা, এই দুইজনের একটা বাচ্চা হয়, যেই বাচ্চাটা 7 দিন পর মারা যায়। তো পরী আর মানুষের এই প্রেম কাহিনীর মধ্যে এই হ্রদের সম্পর্কটা কী? সম্পর্ক হচ্ছে এই যে ছেলেটা ওই পরীটাকে প্রেমে ফেলার জন্য এক ঋষির কাছ থেকে একটু জাদু নিয়ে আসে। সেই জাদুটা ছিল পানি খাওয়ানো। তো সেই পানি খাওয়ার পরেই সেই পরীটা এই মানুষটার প্রেমে পড়ছিল, কিন্তু অ্যাট দ্য এন্ডে বাচ্চাটা মারা যায়। আর বাচ্চাটা মারা যাওয়ার পরে সেই পরীটা তার বাচ্চাটাকে এই হ্রদের মধ্যে রেখে গেছে, আর সে প্রার্থনা করে যাদের বাচ্চা হয় না তারা যদি এই হ্রদের পানি খায় বা এখানে গোসল করে যেন তাদের বাচ্চা হয়। আর এটাই হচ্ছে এই হ্রদের এইখানকার লোকাল মিথ। See for the eagle feeding. Okay? Okay, stand by for the camera. I want to feeding for the chicken skin. Chicken skin. Yeah. Stand by your camera. ঈগলকে হচ্ছে ওরা চিকেন স্কিন দিচ্ছে, এখন ঈগলরা সেটা খাবে। এটাই হচ্ছে 5th স্টপ। এই আইল্যান্ডের নামই হচ্ছে ঈগল আইল্যান্ড। Okay, you take this one. You take feeding for the fish. Feeding the fish. Okay, okay. 不能下吗？不能下。 But you feeding for the fish first. Okay, feeding the fish first. তো এইটা হচ্ছে আমাদের এই ট্যুর প্যাকেজের লাস্ট স্টপ। এটা হচ্ছে 6th ডেস্টিনেশন। তো এইখানে অনেক অ্যাক্টিভিটিস করতে পারবেন। তো শুরুতেই যেটা হয়, ওরা একটা করে রুটি দিয়ে দিয়েছে সবাইকে। এখানে যে মাছগুলো আছে সেই মাছগুলোকে খাওয়ানোর জন্য। দেখেন কি পরিমাণ মাছ এবং কতটা পানি ক্লিয়ার। এই যে দেখেন, জাস্ট আপনি এখানে রুটি দিবেন আর মাছ ঝাঁকে ঝাঁকে মাছ চলে আসবে। কি পরিমাণ মাছ, আর পানিটা কত পরিষ্কার, মানে মাছের এখানে অভাব নাই। ওই দিকের মাছগুলা পাচ্ছে না, ওই দিকের মাছগুলাকে দেই। মাছের মারামারি। তো মাছকে পাউরুটি খাওয়ানো শেষ, এখন আমি আইল্যান্ডে নেমে যাই। এই হচ্ছে আইল্যান্ড। এখানে সব ধরনের অ্যাক্টিভিটিস আছে, প্যারাসেলিং, স্নর্কলিং, কিন্তু আমরা আপাতত কোনো অ্যাক্টিভিটিস করতেছি না। আমরা কিছু অ্যাক্টিভিটিস রেখে দিচ্ছি আমাদের নেক্সট অন্য কোনো ডেস্টিনেশনের জন্য। সো আমাদের আইল্যান্ড হপিং শেষ। আমরা জার্নি শুরু করেছিলাম এখান থেকে 8টার দিকে, আর এখন বাজে হচ্ছে 6টা। সো অলমোস্ট 3.5 ঘন্টা আমরা এই আইল্যান্ড হপিং করলাম, এবং 1400 টাকায় এইটা একদম ভ্যালু ফর মানি। সো আপনি যদি লাঙ্কাওয়ে আসেন অবশ্যই আইল্যান্ড হপিং করবেন, কারণ এত কম টাকায় খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন।